নমস্কার, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। ওই যে বলছিলাম বাবার বাড়িতে এসেছি, তো দেখেছেন আমার বাবা পেঁয়াজ চাষ করেছে। পেঁয়াজ চাষ নয়, ওইখানে কয়েকটা পেঁয়াজ লাগিয়েছেন, ওই যে ছোট ছোট মুড়ি পেঁয়াজ হয় শুনেছেন, ওই মুড়ি পেঁয়াজ ওইগুলো। আর আজকের মেঘ দেখেছেন, ওয়েদারটা এত বাজে কি বলবো। সূর্যদেবের তো দেখা দর্শন কিছুই নেই। কিসের জন্য যে ওনার দুদিন ছাড়া ছাড়া মন খারাপ হয় আর উনি দেখা দেন না আমাদের, সেটাও আমি বুঝতে পারি না। আর উনি না দেখা দিতে আমাদের হাল একদম বেহাল অবস্থা। এই ঠান্ডাতে যদি সূর্য দেবতা না আসেন তাহলে কী অবস্থা দেখুন। আর সকাল সকাল আমার মা এই যে উনানে রান্না করতে বসিয়ে দিয়েছে। আসলে আমার মা উনানেই রান্না করেন, লোহার কড়াতে, আর সবজি বানান আর এই যে হাঁড়িতে। আর একটা সুবিধা কি বলুন তো, উনানে এই শীতের সময় উনানে রান্না করলে বেশ আগুন পোয়ানো যায়। আর বাবা বাজার থেকে একদম টাটকা টাটকা মাছ নিয়ে চলে এসছে। মা ওইগুলোকে হলুদ নুন লাগিয়ে সব গুছিয়ে রাখছে, রান্নাও বসিয়ে দিয়েছে। রান্না এখানে চলছে আর আমরা ওইখানে বসেই আছি। আসলে মা যেখানে বসে থাকবে আমাদেরকে সেখানে বসে থাকতেই হবে, এটাই হচ্ছে আমাদের অভ্যাস। আর বিকেলবেলা ওই মায়ের সঙ্গে একটু বেরিয়েছি। মা বলছে চল, একটু মাঠটা ফাঁকা আছে, একটু হেঁটে আসবি চল। তো একটু ওই মাঠে এসছি। এই যে দেখছেন আগুন লাগিয়ে দিয়েছে, এগুলো পুরো কালো অন্ধকার হয়ে গেছে। আসলে এখন তো কারোর বাড়িতে আর গরু টরু নেই, খুব কম জনের বাড়িতেই আছে। আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, মানে বেশিরভাগ মানুষের বাড়িতেই সব ওই যে ধান কাটা গাড়িগুলো, ওইগুলো দিয়েই ধানটা কেটে নেয়। তারপরে ওই খড়গুলো তো ওইভাবেই পড়ে থাকে, তাই এইভাবে আগুন লাগিয়ে দেয়। দিলে ওইটা সার মতো হয়ে যায় জমিতে। এই যে সব আগুন লাগিয়ে দিয়েছে। আর যাদের বাড়িতে গরু আছে তারা তো হাত দিয়েই কেটে নেয়, কারণ গরুকে খড় দিতে হয়। আর এইগুলো জ্বলে গিয়ে একটা সার মতো হয়ে যায়, ওই ছাই হয়ে যায়, ওইগুলোই কোনো এতে লেগে যায়, ওইরকম জ্বালিয়ে দেয় দেখছি আর কি। আর একটা ভালো হয়েছে, এই ঠান্ডাতে মাঠে এসে বেশ হাত পা সেঁকা হয়ে যাচ্ছে। আর এই দেখুন, এই হচ্ছে আমার বাবার বাড়ির এখন একদম যাকে বলে মহারানী। এনার কথাতেই সব কিছু, এমন একটা, সবাই যেখানে থাকবে এনাকেও সেইখানে বসে থাকতে হবে। দেখছেন খাচ্ছে, এনার কথাতেই এখন সব কিছু চলে, এমন পরিস্থিতি। ওই যে ওকে খিদে পেয়ে গেছে মনে হয়, ওই জন্য এইখানে আমাদের সঙ্গে সঙ্গে ঘুরছে। আমার বোন বলছে ওর খিদে পেয়ে গেছে, ওকে খাবার দিতে হবে, ওই জন্য এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন ওকে, এই কি একটা খাবার বের করে দিচ্ছে। এইগুলো হচ্ছে ওই বিড়ালেরই খাবার। আমি বলছি বাবা, বিড়ালেরও খাবার কিনে এনেছিস খাবার দেওয়ার জন্য? বলছে হ্যাঁ, আর নয় তো কি, নাহলে ও খাবে কি। আমি বলছি বাহ বাহ, খুব ভালো। ঠিক আছে, ও বিড়াল খাক, আজ আসি, ধন্যবাদ।